আপনার বয়সটা এখন 17 বছর হোক অথবা 30 বছর, আপনি এখন প্রতি মাসে 10,000 টাকা রোজগার করেন অথবা 50,000 টাকা, আপনি এতদিন পর্যন্ত কত টাকা রোজগার করেছেন সেই সবকিছুতে কিছুই যায় আসে না। কারণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে আপনি এতদিন পর্যন্ত কত টাকা সেভ করেছেন। আর যদি এই অ্যামাউন্টটা অনেক কম হয় তাহলে এর অর্থ হলো আপনি টাকার রুলসটা কখনো বোঝার চেষ্টাই করেননি। আর কেবল এটাই নয়, যদি আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারছেন না, যদি রোজগার তো করছেন কিন্তু সেই টাকা আপনি সেভ করতে পারছেন না, আর যদি আপনি সেভও করে নিচ্ছেন কিন্তু সেই টাকা থেকে অতিরিক্ত টাকা রোজগার করতে পারছেন না, আপনি বুঝতেই পারছেন না যে টাকা কাজ কিভাবে করে, টাকা তৈরি কিভাবে হয়, তাহলে বলি আপনার এই ভিডিওটা অনেক বেশি প্রয়োজন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের টাকার 5টি এমন রুল সম্পর্কে বলবো যা জানার পরে আপনার টাকার সম্পর্কে সমস্ত ধারণা পরিবর্তন হয়ে যাবে। তাই সবার আগে আপনাকে এটা বুঝতে হবে টাকা কিভাবে তৈরি হয়। যদি আপনার মনে হয় পরিশ্রমের দ্বারাই টাকা তৈরি করা সম্ভব, তাহলে বলি আপনি একদম ভুল ভাবছেন। আপনি সপ্তাহের 7 দিন যদি কোনো একটি রেস্টুরেন্টে রোজ 8 ঘন্টা কাজ করেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। ধনী হবার জন্য, ওয়েলথ ক্রিয়েট করার জন্য 3টি জিনিস আপনাকে জানতে হবে। প্রথমত কি করতে হবে, দ্বিতীয়ত কার সঙ্গে করতে হবে, আর তৃতীয়ত কখন করতে হবে। আর এই 3টি জিনিস জানা খুবই দরকার। আর সবশেষে পরিশ্রম তো অনেক বেশি প্রয়োজন, কারণ এই পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কিন্তু কেবলমাত্র পরিশ্রম করাটা ধনী হবার সাথে কোনো সম্পর্ক নেই। আর যদি এখনো পর্যন্ত ওই প্রথম প্রশ্ন অর্থাৎ কি করতে হবে এটাই যদি আপনার কাছে পরিষ্কার না থাকে, তাহলে আপনার সবার প্রথম কাজ এটাই হতে হবে যে আপনাকে খুঁজে বার করতে হবে আপনি জীবনে কি করতে চান। যদি আপনি এই প্রশ্নের উত্তরটা না জেনে অন্যদিকে পরিশ্রম করতে থাকেন তাহলে আপনি সবশেষে কোনো কিছুই অর্জন করতে পারবেন না। আর আগামী সমস্ত পয়েন্টগুলোকে বোঝার আগে এই কথাটা পরিষ্কারভাবে বুঝে নিন, ইনকাম আর ওয়েলথ এই দুটো এক জিনিস নয়। নোবেল রবিকান্ত ওনার বইতে খুব সুন্দর একটি কথা বলেছেন। ওয়েলথের অর্থ হলো আপনার কাছে এমন কিছু অ্যাসেট আছে যা আপনার জন্য তখনও টাকা রোজগার করবে যখন আপনি ঘুমিয়ে থাকবেন। অন্যদিকে ইনকাম অর্থাৎ মানি হলো একটি পদ্ধতি যার সাহায্যে এই ওয়েলথ তৈরি করা যায়। এক কথায় বললে ইনকাম হলো আপনার সময়ের মূল্য। অর্থাৎ যদি কোনো একটি মানুষ 9 to 5 জব করে তাহলে তার পরিবর্তে সে প্রতি মাসে স্যালারি পায়, অর্থাৎ সে তার সময়ের মূল্য পায়। উদাহরণ হিসাবে যদি আপনি 50,000 টাকা রোজগার করছেন তাহলে সেটা হলো আপনার ইনকাম। কিন্তু যদি আপনার কাছে এমন কোনো প্রপার্টি থাকে যেখান থেকে আপনি কোন রকমের কাজ না করেই আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন, তাহলে সেটা হলো আপনার ওয়েলথ। আর আপনার সম্পূর্ণ ফোকাসটা থাকতে হবে আপনার ওয়েলথ ক্রিয়েট করার দিকে, কেবলমাত্র ইনকাম করার দিকে নয়। আর ওয়েলথ ক্রিয়েট করার জন্য সবার প্রথম পয়েন্ট হলো ফাইন্ড অ্যান্ড বিল্ড স্পেসিফিক নলেজ। এই পৃথিবীতে অনেক পেন্টার আছে কিন্তু সব থেকে ধনী পেন্টার হলো সেই যে এই পেন্টিং এ মাস্টার হতে পেরেছে। আপনি যে কোনো ফিল্ডে দেখতে পারেন ওই ফিল্ডে যে মানুষগুলো টপ লেভেলে আছে তারা সেই ফিল্ডের মাস্টার। আর এই কারণে আপনার সবার প্রথম ফোকাস এর উপরেই রাখতে হবে যে আপনাকে কি করতে হবে। অর্থাৎ আপনাকে যে কোনো একটি কাজ খুঁজে বার করতে হবে আর সেই কাজে আপনাকে মাস্টার হতে হবে। আর মনে রাখবেন আপনি কেবলমাত্র একটি অথবা দুটো কাজের মাস্টার হতে পারবেন। আর এই একটা অথবা দুটো কাজই আপনাকে অনেক বেশি ধনী তৈরি করতে পারে যদি আপনি ওই কাজে এক্সপার্ট হতে পারেন। আর এখন যদি আপনার এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে যে আপনাকে জীবনে কি করতে হবে, তাহলে ওই ফিল্ডে আপনি মাস্টার হবার চেষ্টা করুন। পরের পয়েন্ট হলো থিঙ্ক লং টার্ম। 60 বছর বয়স পর্যন্ত ওয়ারেন বাফেট রোজগার করেছিলেন $4 বিলিয়ন, কিন্তু তারপরে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। টাকা শর্ট টাইমে তৈরি করা সম্ভব কিন্তু ওয়েলথ লং টার্মেই তৈরি হয়। আর এখানে আমি আপনাদের কোনো নতুন কথা বলছি না, কম্পাউন্ডিং এর পাওয়ারটা আমরা সবাই জানি। আর আমি আপনাদের এটাও বলছি না যে আপনি ওয়ারেন বাফেটের মতো বৃদ্ধ বয়সে গিয়ে টাকা রোজগার করবেন। শুরুর দিকে অনেকবার আমরা কোন রকমের রেজাল্ট দেখতে পাই না, কিন্তু যখন রেজাল্ট দেখা যায় তখন এত বেশি গ্রোথ দেখতে পাওয়া যায় যেটা আমরা কল্পনাও করতে পারি না। আর এখানে লং টার্ম বলতে আমি আপনাদের এটা বলছি না যে আপনাকে 25-30 বছর পরের কথা চিন্তা করতে হবে। আপনাকে অন্তত 3 থেকে 5 বছর পরের কথা চিন্তা করতে হবে। সবকিছুতেই সময় লাগে, সেটা বিজনেস হোক, ইনভেস্টমেন্ট হোক, ইউটিউব হোক বা প্রপার্টিতে ইনভেস্ট করা হোক, সব জায়গাতেই সময়ের প্রয়োজন। একদিনে প্রপার্টির দাম কখনোই বেড়ে যাবে না, ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে প্রপার্টির দাম বাড়বে। কিন্তু জানি না, হয়তো ইন্ডিয়াতে ফাইন্যান্সিয়াল এডুকেশনের কমতি থাকার কারণে মানুষ লং টার্মের কথা চিন্তাই করে না, লং টার্মের কথা ভেবে ইনভেস্ট করে না। কোন কান্ট্রিতে কত পার্সেন্ট মানুষ শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটা দেখুন আমাদের ইন্ডিয়াতে কত পার্সেন্ট মানুষ শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, কেবলমাত্র 3% মানুষ। তাই আপনি যদি আপনার ওয়েলথ ক্রিয়েট করতে চান, আপনি নিজেকে ধনীদের লিস্টে দেখতে চান, তাহলে আপনাকে আজ থেকেই লং টার্মের কথা চিন্তা করে ওয়েলথ ক্রিয়েট করার দিকে মনোযোগ দিতে হবে। নাম্বার 3, 50-30-20 রুলস। কিছুদিন আগে পর্যন্ত আমার মনে হতো যদি বেশি টাকা রোজগার করা যায় তাহলে ধনী হওয়া সম্ভব। আর যখন সত্যি আমি বেশি টাকা রোজগার করা শুরু করলাম তখন বুঝতে পারলাম কেবলমাত্র টাকা রোজগার করে ধনী হওয়া যায় না,
যদি আপনি এটা না জানেন যে টাকাকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয়। 2023 সালে নিউজ এক্সপ্রেসের একটি আর্টিকেল অনুযায়ী ভারতবর্ষে যত মানুষ জব করে তার মধ্যে 80% মানুষ মাস শেষ হওয়ার আগেই তাদের স্যালারিটা শেষ করে ফেলে, আর 34% মানুষ মাত্র 15 দিনে নিজের স্যালারি শেষ করে ফেলে। আর এই সমস্যার সমাধানের জন্য আপনাকে এই 50-30-20 রুলসটা ফলো করতে হবে। এই রুলস অনুযায়ী আপনার মাসিক রোজগারকে 3টি ভাগে ভাগ করতে হবে। উদাহরণ হিসাবে, যদি আপনার স্যালারি হয় 20,000 টাকা, তাহলে আপনাকে ওই 20,000 টাকাকে 3টি ভাগে ভাগ করতে হবে, 10,000, 6,000 ও 4,000, অর্থাৎ 50%, 30% এবং 20%। আর এখানে প্রথম ভাগ অর্থাৎ 10,000 টাকা, এই টাকা আপনাকে সেই সব কিছুতে খরচ করতে হবে যা আপনার জন্য অনেক বেশি প্রয়োজন, যেমন বাড়ির রেশন, কারেন্টের বিল, ইএমআই, এইরকম যত প্রয়োজন আছে সেই সব কিছুর উপরে খরচ করতে হবে। এরপরে দ্বিতীয় 30% অর্থাৎ ওই 6,000 টাকা দিয়ে আপনাকে আপনার শখ পূর্ণ করতে হবে, যেমন শপিং করা, পার্টি করা, ঘুরতে যাওয়া। এই সেকেন্ড পার্টের টাকা দিয়ে আপনাকে আপনার শখ পূরণ করতে হবে। আর বাকি যে 20% থাকবে সেটা আপনি কখনোই খরচ করবেন না, আপনি ওই টাকাটা সেভ করবেন অথবা সেটাকে ইনভেস্ট করবেন। আপনি ওই টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন অথবা ইমার্জেন্সি ফান্ড হিসাবে ওই টাকাটাকে আপনি সেভ করে রাখতে পারেন। আপনি যাই করেন না কেন আপনি ওই টাকাটা কখনোই খরচ করবেন না। আর এখানে হয়তো অনেকের মাথাতে একটি কথা আসছে, আমরা যে টাকা রোজগার করি তার মধ্যে 80-90% টাকা আমাদের প্রয়োজনেই তো শেষ হয়ে যায়, তাহলে শখ কি করে পূর্ণ করব আর সেভ কিভাবে করব? আর এই জন্যই আমাদের এই রুলসটা ফলো করা সম্ভব নয়। তাহলে আমি ওই সমস্ত মানুষদের জন্য কেবল একটি কথাই বলতে চাই, আর সেটা হলো আপনাকে ফালতু খরচ করাটা বন্ধ করতে হবে। নিজের সমস্ত শখগুলো পরে পূর্ণ করবেন। আপনি যখন অনেক বেশি টাকা রোজগার করবেন, এখন আপনাকে কেবলমাত্র আপনার প্রয়োজনের জন্যই খরচ করতে হবে। অনেক সুন্দর একটি কোট আছে, কিছু মানুষ সেই সমস্ত কিছু কেনে যেটা তাদের কোনো প্রয়োজন নেই, আর সেই টাকা দিয়ে কেনে যে টাকাটা তাদের কাছে নেই। আর সেই সমস্ত মানুষগুলোকে ইমপ্রেস করার জন্য কেনে যারা তাদের কেয়ার পর্যন্ত করে না। আর এই কারণেই আপনাকে মনে রাখতে হবে, বালতির মধ্যে আপনি যত জলই ভর্তি করেন না কেন, যদি বালতির মধ্যে ফুটো থাকে তাহলে ওই বালতি কখনোই ভর্তি হবে না, আর কিছু সময়ের মধ্যে ওই বালতিটা খালি হয়ে যাবে। তাই আপনি যত টাকাই রোজগার করেন না কেন, যদি আপনার বালতিতে ফুটো অর্থাৎ আপনার খরচ অনেক বেশি হয়, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আর অন্য মানুষকে ইমপ্রেস করার জন্য খরচ করাটা বন্ধ করে দিন, কারণ ওই মানুষগুলো আপনার কোনো কেয়ার করে না, তারা আপনার সম্পর্কে কোনো কিছুই ভাবে না। পরের পয়েন্ট হলো লেভারেজ ইওর রিসোর্সেস। আমরা যদি কোনো একটি মানুষকে বড় একটি পাথরকে ধাক্কা দিতে বলি, তাহলে ওই মানুষটা যত চেষ্টাই করুক না কেন সে ওই পাথরটা কখনোই নড়াতে পারবে না। কিন্তু যদি ওই মানুষটিকে একটি লম্বা লাঠি দেওয়া হয় আর ওই লাঠির নিচে ছোট একটি পাথর রেখে দেওয়া হয়, তাহলে ওই বড় পাথরটিকে খুব সহজেই নড়ানো সম্ভব, কারণ এখন সে লিভারেজ সাপোর্ট পেয়ে গেছে। আর একইভাবে নোবেল রবিকান্ত বলেন, যেমন বেশি টাকা রোজগার করা এবং ওয়েলথি হওয়াটা অনেক বেশি কঠিন, কিন্তু যদি আমরা এই প্রসেসটাকে লেভারেজ করে দিতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। লেভারেজের অর্থ হলো আপনি এমন কিছু তৈরি করবেন যেটাকে আপনি বড় করতে পারবেন, যেখান থেকে আপনি আপনার রোজগারটা প্রতিনিয়ত বাড়াতে পারবেন। যেমন আপনি আপনার বিজনেসে ট্যালেন্টেড মানুষকে হায়ার করেন, অ্যাডভান্স টেকনোলজিকে ব্যবহার করেন, এমন অনেক কাজ আপনি করেন যে কাজগুলো আপনার বিজনেসকে লেভারেজ করবে। আর এরপরে আপনাকে অনেক কম এফোর্ট দিতে হবে, কিন্তু রেজাল্ট আপনি অনেক বেশি দেখতে পাবেন। এই পয়েন্টটা হয়তো খুবই ছোট, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। আজ মানুষ তাদের কাজে অনেক বেশি এফোর্ট দেয়, কিন্তু তারপরেও তারা সেখান থেকে ভালো রেজাল্ট দেখতে পায় না। কিন্তু তারা এটা ভেবে দেখে না যে নিজের কাজকে সহজ করার জন্য আমরা কি কি করতে পারি। তাই আপনাকে আপনার কাজকে লেভারেজ করতেই হবে। আর লাস্ট পয়েন্ট হলো হাউ টু বি রিচ উইদাউট বিং লাকি, অর্থাৎ ভাগ্য যদি আমাদের সঙ্গে না থাকে তারপরেও কিভাবে ধনী হওয়া সম্ভব। অনেক মানুষ মনে করে ধনী হওয়ার পিছনে ভাগ্য অনেক বড় ভূমিকা রাখে, কিন্তু আপনি নিজেই লাকি হতে পারবেন যদি আপনি প্রতিদিন পরিশ্রম করেন, নতুন নতুন স্কিল শেখেন, যার কারণে এই লাক আপনাকে নিজেই খুঁজে নেবে। অথবা আপনি আপনার এমন পার্সোনালিটি তৈরি করবেন, নিজেকে এমন একটি ব্র্যান্ড তৈরি করবেন যাতে এই লাক না চাইলেও আপনার কাছে আসতে বাধ্য হয়। আমি জানি আমার অনেক কথা হয়তো আপনারা বুঝতে পারছেন না, তাই চলুন এটাকে একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলি। বিরাট কোহলি অনেক বেশি অ্যাড করার জন্য প্রপোজাল পায়, আর সেখান থেকে অনেক বেশি টাকাও রোজগার করে। এর পিছনের কারণ কি কেবলমাত্র ভাগ্য? কখনোই না, কারণ এই বিরাট কোহলি নিজেকে এমন একটি ব্র্যান্ড তৈরি করে নিয়েছে যে আজ সমস্ত ব্র্যান্ড বিরাট কোহলির কাছে আসার চেষ্টা করে। তাই আপনি আপনার ব্রেনকে ব্যবহার করে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে নিজেকে এমন তৈরি করুন যাতে ভাগ্য নিজেই আপনার কাছে আসতে বাধ্য হয়। বলা হয় উপরওয়ালাও তার সঙ্গেই থাকে যে নিজের সঙ্গে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।